আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না করাম দেশি মুরগির মাংস আর চালের গুঁড়া রুটি। মাংসটা রেখে দিয়ে এখন আমি গরম পানিটা বসাইলাম কাই করার লিগা। আর এই যে দেখেন আমি মশলাগুলো বাইটে লইছি। এনে আছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে আগে আসছিল আদা বাটা। এই যে আদা কিন্তু অনেকটা আগে বাইটে রাখছিলাম, এর লিগে আজকে আদাটা বাটলাম না। আমি আগুনটা ধরাইলাম। আজকে কিন্তু হাতের চাইলের গুঁড়ি করে লইছি, গুঁড়ি করে গুঁড়ি দেয়া রুটি বানায়াম আর দেশি মুরগির মাংস। অনেক মজা খাইতে, অনেক দিন ধরে মন চাইতেছে মুরগির মাংস আর চাইলের গুঁড়ো রুটি খাইতে। আমি এদিকে দেখি গাছটা বানাই লই রুটি আর মাংস। চালের গুঁড়ি কাই করালে কিন্তু গরম পানি লাগে, আর চালের গুঁড়াটা কিন্তু কাইটা কিরকম করে করা লাগে আপনি সবাই কম বেশি জানেন যারা রান্না করেন। এলে প্রথমে লাগবো গরম পানি, এলে গরম পানি বয়ে দিচ্ছি আমি। এই যে আমি চালের গুঁড়াগুলো চাইলে লইতেছি। এই যে আমি গুঁড়াগুলা কাই করে লইতেছি। ভালো করে গরম পানির মধ্যে গুঁড়াগুলা দেহেরা একটু ভালো মতো গুইটেলো লাগে। আমার কিন্তু কাই করে শেষ হন, আমি তরকারিটা বললাম। আজকে দেশি মুরগি মাংস লেগে রান্না করাম সরিষার তেল দিয়ে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি এই যে খাল এলাচি তেজপাতা দিয়ে লইয়াম। আগে বাইটে রাখছিলাম, এখন দিলাম রসুন। কিন্তু হালকা ভাজা গেছে, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিলাম। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিলাম। এই যে এটা কিন্তু জিরা বাটা আগে বাইটে রাখছি, আর এই জায়গার মধ্যে লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা একখানে লই লইছি, এখন আমি সবটা দিলাম। এই যখন আমি মশলাটা ভালো মতো কষাইলাম, অনেকক্ষণ মশলাটার উপরে তেল বাইসে উঠলে তারপরে কিন্তু আমি মাংসগুলা দিলাম। কষানির ফাঁকে কিন্তু আমি রুটি বানাই লিতেছি। কাইটা ভালোভাবে মইতে লইছি, মইতে এখন আমি রুটি বানাই লিতেছি। তারপরে রুটি বানাইতেছি। এই যে আমার মশলাটা কিন্তু প্রায় কষা নিয়ে গেছে, উপরে তেল বাইছে উঠছে। এখন আমি মাংসটা দিয়ে লিয়াম, মাংসগুলো দিয়ে লইতেছি। চাইলের আটার রুটি আর মাংস কষা খাইতে অনেক মজা, কিন্তু রুটি খাইলে কিন্তু একটু ঝোল লাগে, এলে ঝুল ঝুল করে রান্না করা মাংসটা। আর দেশি মুরগির মাংস কিন্তু ঝোল খাইতেই ভালো। এই যে দেখেন মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাইছি, হালকা ঝোল উঠছে, এখন আমি আরো পানি দিলাম। রুটি দেখায় মিলে কিন্তু তরকারিটা ঝোল করে রান্না করা।
আর দেশি মুরগির মাংস কিন্তু ঝোল খাইতে মজা। এই যে আমি রুটিগুলা বানাই লিতেছি, এই যে অনেকগুলো রুটি বানাইছি দেখেন। এই যে আমি রুটিগুলা ভাজা লিতেছি, অনেকগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে আমার। আগে দেখাইলাম না কাজের ফাঁকে, দেখা লইলাম। অনেকগুলো রুটি ভাজা লিছি আর আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, নামায় রাখছি। আমার রান্না বাড়া কিন্তু একদম শেষ। এই যে আমি ঘরে নিয়ে এসেছি সব কিছুই। এখন আমি খায়া আপনাদের জানাই আমি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে তরকারিটা, এবং ফিডা চালের গুঁড়ি ফিডার লগে যদি দেশি মুরগির মাংস হয় খাইতে অনেক মজা, অনেক টেস্টি। আপনারা চাইলে খাইতে পারেন বানায়। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।